গুড আফটারনুন। আইটু রেসপন্স ভালো চাই তো, রেসপন্স ভালো চাইলে ভালো ট্রেনিং হবে। ইয়েস অর নো? ওয়ান সেকেন্ড, গুড আফটারনুন। আজকে যে সেশনটা আমার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা কি ফিডব্যাক। কারণ ফিডব্যাকটা কি, কারণ এই বিজনেসটা আমরা কেন করছি? মাইন্ডসের জন্য, অ্যাচিভমেন্টের জন্য। ইয়েস অর নো? আজকে স্মার্ট ভ্যালিতে প্রত্যেকটা আমরা অ্যাডমিশন নিয়েছি কি কারণে? সাকসেসের জন্য। ইয়েস অর নো? আজকে প্রত্যেকটা ইচ এন্ড এভরি অ্যাসোসিয়েট প্রত্যেকেরই সাকসেস দরকার আছে। ইয়েস অর নো? এবারে সাকসেসফুল যদি স্মার্ট ভ্যালি থেকে হতে হয়, আমরা প্রত্যেকে জানি আমাদের এখানে কি করতে হবে? 4 বেসিক করতে হবে। ইয়েস অর নো? এর 4 বেসিকের প্রথম পার্ট কি? ফার্স্ট পার্ট লিস্ট বিল্ডিং। ইয়েস অর নো? তারপরে কোয়ালিফাই এন্ড ইনভাইট। ইয়েস অর নো? দেন কি? এসটিপি। তারপরে ফিডব্যাক বা ফলো আপ, তার একটা কি? ফলো থ্রু। ইয়েস অর নো? এবং এই চারটে পার্টি আজকে বিজনেসের মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট। বাট এসটিপি আমরা যে কেউ করতে পারি, কারণ এসটিপি একটা নলেজ শেয়ার করতে হয়। বাট আলটিমেটলি মেইন যে পার্টটা যেখান থেকে ডিডিটা কনভারসেশন হবে সেটা কি? ফিডব্যাক। ইয়েস অর নো? কারণ ফিডব্যাকটা বা ফলো আপ এমন একটা প্রসেস, এই ফিডব্যাকটা যদি আমরা শিখি সেখানে আমরা কি আসবে? আমাদের সেল কনভার্ট হবে। ইয়েস অর নো? আর সেল কনভার্ট মানে আমরা মাইলস পাবো। ইয়েস অর নো? আর মাইলস থেকে কি আসবে? আমাদের অ্যাচিভমেন্ট। ইয়েস অর নো? তাহলে আমরা প্রত্যেকে অ্যাচিভার হতে চাই তো? ইয়েস অর নো? কারা কারা অ্যাচিভার হতে চায়? তার ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। এবং এই পার্টটা অবশ্যই এটা কন্টিনিউ চলবে। যাদের খিদে পেয়েছে আফটার লাঞ্চ আছে 30 মিনিট পর আবার কন্টিনিউ চলবে। তা মোস্ট কিছু আমি ইম্পর্টেন্ট পার্ট বলে দিচ্ছি যে ফিডব্যাকটা আমরা কি করে করবো। অ্যাকচুয়ালি ফিডব্যাক যদি বলা হয়, ফিডব্যাক মানে কি? যদি আমরা কোশ্চেন করি হোয়াট ইজ ফিডব্যাক, কেউ বলবে? কন্টিনিউ প্রসেস। আর কেউ? सर जो हम लोग प्रेजेंटेशन में देखे हैं उसको अच्छे से डिस्ट्रैक्ट करने के लिए फीडबैक होता है। আচ্ছা, আর काफी डिसीजन की हेल्प करा कम्युनिकेशन के लिए और कन्विंस करने के लिए feedback। कन्विंस करने के लिए फीडबैक और वो कितना समझा है। আচ্ছা, এবারে বলি অ্যাকচুয়ালি যদি ফিডব্যাক দেখতে যাই, ফিডব্যাক ব্যাপারটা কি? ফিডব্যাক মানে ফিডব্যাক শুরু হয় কোথা থেকে? আফটার ডেস্টিনি। ইয়েস অর নো? यस এবারে ফিডব্যাক যে কোনো পার্টের 3টে পার্ট থাকে। একটা কি? একটা থেকে হোয়াট পার্ট। ইয়েস অর নো? হোয়াট ইজ ফিডব্যাক যদি আমি কোশ্চেন করি হোয়াট ইজ ফিডব্যাক, তাহলে কেউ বিভিন্ন ধরনের, কেউ বললো কেউ ডিসিশন নিতে হেল্প করার কথা বললো, কেউ বললো না এটা ডিজিটাল কনভারসেশন করতে হবে, তাকে বোঝাতে হবে। ইয়েস অর নো? यस এবারে ফিডব্যাক যদি বলা হয়, একজন প্রথম বললো যে ফিডব্যাক ইজ এ কন্টিনিউ প্রসেস। এক্স্যাক্টলি, ফিডব্যাকটা কি? ফিডব্যাক ইজ এ কন্টিনিউ প্রসেস। তাহলে প্রত্যেকে নোট করবো যে ফিডব্যাকটা কোনো এক ধরনের ব্যাপার না। যে ফিডব্যাকটা হচ্ছে ফিডব্যাক ইজ কন্টিনিউ প্রসেস। ফিডব্যাকটা চলতে থাকবে। এই প্রসেসটা কতদিন চলবে? যতক্ষণ না সেলটা বা ডিলটা কনভার্ট হচ্ছে। ইয়েস অর নো? তার সেলটা বা ডিলটা যদি আমরা কনভার্ট করতে হয় তাহলে আমাদের প্রসেসটা চালাতে লাগবে। যতক্ষণ না মাইলসটা আসছে ততক্ষণ এই প্রসেসটা চলবে। এই প্রসেসটা এরকম নয় আমরা মনে করি যে আমাদের সিস্টেমে হয়তো 48 আওয়ার্স এর মধ্যে বা 24 ঘন্টার মধ্যে ফিডব্যাক কমপ্লিট করতে হবে, এরকম নয়। আচ্ছা, 24 ঘন্টার মধ্যে বা 48 ঘন্টার মধ্যে আমরা কেন ফিডব্যাক করতে বলি? বিকজ এটা যদি আমরা না করি তাহলে মাইন্ড থেকে 90% ডাইভার্ট হয়ে যাবে, ভুলে যাবে। ইয়েস অর নো? এবার 24 ঘন্টার মধ্যে একটা মানুষের মাথায় যতটা থাকে, 48 ঘন্টার মধ্যে যতটা থাকে, এটা যদি আমি 25 দিন পরে 1 মাস পরে ফিডব্যাক করি তাহলে সেই ফিডব্যাকটা কিন্তু প্রপার ফিডব্যাক কখনো হতে পারে না, কারণ মাইন্ড থেকে টোটালি আউট হয়ে গেছে। সো এই কারণে 24 থেকে 48 ঘন্টার মধ্যে অবশ্যই ফিডব্যাক তো করতে হবে, বাট ফিডব্যাকটা কন্টিনিউ প্রসেস চলবে। যতক্ষণ না আমার ডিলিটা আসছে বা যতক্ষণ না সেলটা আসছে তখন কি করতে হবে? আমাকে ফিডব্যাকটা করতে হবে। ইয়েস অর নো? এবারে অনেকের মধ্যে প্রশ্ন থাকে যে স্যার প্রোগ্রাম তো দেখালাম, ফিডব্যাক বুঝলাম, যে ফিডব্যাক জিনিসটা কি? এবারে বলি ফিডব্যাকটা কেন করা দরকার? ওয়াই ফিডব্যাক? অনেক ছেলে বা মেয়ে দেখি প্রোগ্রাম দেখায় বাট ফিডব্যাকটা করায় না। ফিডব্যাক যদি তুমি না করো তাহলে কি কি প্রবলেম হতে পারে বলি? যে কারণে ফিডব্যাকটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আমাদের বিজনেসের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কিন্তু ফিডব্যাক। বোঝা গেল কথাটা? কারণ ফিডব্যাকই একমাত্র তার অ্যাচিভমেন্ট আনতে পারে, তার সেল আনতে পারে। তো বারবার করে ভাইটাল পার্ট বলছি যে কেন ফিডব্যাকটা করবো। যদি আমি ফিডব্যাক একটা ছেলেকে না করি তাহলে কি হতে পারে? একটা ছেলে প্রোগ্রাম দেখলো, যদি প্রোগ্রাম দেখার পরে ফিডব্যাকটা না করি তাহলে কি রেজাল্ট কনভার্ট হবে? হবে কি? তাহলে ফার্স্ট পয়েন্ট কি? উইদাউট ফিডব্যাক, উইদাউট ফিডব্যাক নো রেজাল্ট। ফিডব্যাক যদি না করি তাহলে আমরা রেজাল্টও আসবে না। ইয়েস অর নো? তাহলে ফিডব্যাকটা আমার করতে হবে। ইয়েস অর নো? এবারে ফিডব্যাকটা আমরা করতে চাইছি, সেকেন্ড কারণটা কি? সেকেন্ড হচ্ছে আমরা প্রোগ্রাম দেখানোর পরে ছেড়ে দিলাম,
ফিডব্যাকটা আমি করলাম না, তাহলে কি প্রবলেম হতে পারে? কারণ হয়তো ফিডব্যাকটা পড়ার পর তার মনের মধ্যে অনেক কোশ্চেন ছিল, ইয়েস অর নো, হয়তো সে বুঝতেই পারেনি প্রজেক্ট সম্পর্কে, তার কাছে প্রপার ইনফরমেশন যায়নি। তাহলে ফিডব্যাকটা যদি আমি করি তাহলে প্রপার ইনফরমেশন যাবে। কারণ আমরা যখন এসটিপি করি ওটা হচ্ছে কি ওয়ান ওয়ে কমিউনিকেশন, ইয়েস অর নো, আর ফিডব্যাকটা কি টু ওয়ে কমিউনিকেশন। আমরা কোনো মানুষকে প্ল্যান দেখালাম, প্ল্যান দেখানোর পর সেখান থেকে তার রেসপন্স কি, তার ফিডব্যাকটা কি সেটা আমরা নেব, ইয়েস অর নো। সো ফিডব্যাকটা এই কারণে প্রয়োজন, কারণ তার মনের মধ্যে যে কোশ্চেন আনসার থাকে সেটা কি করতে হবে, ক্লিয়ার করতে হবে, কোশ্চেন ক্লিয়ার করতে হবে। এই কারণে ফিডব্যাকটা আমার করতে হবে, বোঝা গেল কথাটা? এবারে থার্ড যেটা বলবো, কোশ্চেন যদি আমি ক্লিয়ার না করি, দেখা গেল প্রোগ্রামটা দেখার পরে তার মাইন্ডে একটা নেগেটিভ থিঙ্কিং রইলো, যে প্রোগ্রামটা আমি দেখলাম আর নেগেটিভ থিঙ্কিং, হয়তো প্রজেক্ট সম্পর্কে বুঝলোই না, জায়গাটাকে বিভিন্ন ধরনের ছোটখাটো মনে করলো, ইয়েস অর নো। তাহলে সে কি হয়ে গেল আমাদের নেগেটিভ অ্যাসোসিয়েট, নেগেটিভ প্রসপেক্ট, ইয়েস অর নো। এবারে নেগেটিভ যদি কোনো প্রসপেক্ট থাকে তাহলে মার্কেটিং এ কি হবে, সে নেগেটিভটাকে কি করবে, স্প্রেড করবে, ইয়েস অর নো। এবার নেগেটিভটা যদি স্প্রেড করে তাহলে কি হবে, তাহলে কি ডিডিটা আসবে, আসবে না। তো বারবার করে বলছি ফিডব্যাকটা করাতে লাগবে। হয়তো ডিডি আমার লক্ষ্য, বাট ডিডিটা ডাউন, বাট ফিডব্যাকটা মোস্ট ইম্পর্টেন্ট। বাট আমি ফিডব্যাক না করে যদি আমি তাকে ছেড়ে দিই তাহলে মার্কেটিংটা কি হবে, মার্কেটটা নেগেটিভ হবে। তাহলে মার্কেটটা কি হবে, বারবার বলছি নেগেটিভ হবে মার্কেট, ইয়েস অর নো। 4 নম্বর কি, যদি আমি ফিডব্যাক না করি আমার লিস্ট বিল্ডিং নেগেটিভ হবে, হবে না, ইয়েস অর নো। কোন একটা বন্ধু অনেক ছেলে মেয়ে বলে দাদা আমি প্রোগ্রাম দেখিয়েছি ও করতে যাচ্ছে না, ছেড়ে দাও। বাট এটা ছেড়ে দিলে কি হবে, ও যে তোমার বাকি যে লিস্ট বিল্ডিং, সেই লিস্ট বিল্ডিংটাকে নষ্ট করবে তো, ইয়েস অর নো। ও সে রেকমেন্ডই করবে, বাট তোমার লিস্ট বিল্ডিংটাকে পুরোপুরি নষ্ট করে দেবে। হয়তো ব্যাচের কোনো একটা ছেলেকে আমি প্রোগ্রাম দেখিয়েছি, তাকে ফিডব্যাকটা করলাম না, তাহলে ব্যাচে যারা 10 জন পড়ছে তাদের কি করবে, তাদের লিস্টটাকে নষ্ট করবে। হয়তো কলেজে যে ডিপার্টমেন্টে আমি বলছি, হয়তো যেখানে আমি কোনো খেলাধুলা করতে যাচ্ছি, যেটাই গ্রাউন্ড হোক না কেন, সেখানে আমি ফিডব্যাকটা না করি তাহলে আমার পুরো সার্কেলটা কি করে দেবে, নষ্ট করে দেবে। তাহলে এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কি আমাদের লিস্ট বিল্ডিং। অলসো নেগেটিভ ইন আওয়ার লিস্ট বিল্ডিং, লিস্ট বিল্ডিং, বোঝা গেল? এবারে ফিডব্যাকটা আমি সমস্ত কিছু করলাম, আলটিমেটলি সব কাজ করলাম, আমি প্রোগ্রাম দেখালাম, ইনভিটেশন করলাম, লিস্ট বিল্ডিং করলাম, বাট ফিডব্যাক করালাম না। মানে ব্যাপারটা কেমন হলো, মানে আমি এক বালতি দুধের মধ্যে একটু চোনা যদি ফেলে দিই কি হবে, দুধটা কেটে যাবে তো। ফিডব্যাকটা ঠিক সতটাই ইম্পর্টেন্ট, ফিডব্যাকটা আমাকে করাতে লাগবে। রেজাল্ট হোয়াট এভার যাই আসুক না কেন, বাট ফিডব্যাকটা লাগবে। এবং একটা কথা বারবার বলে দিই, এখানে অনেক অ্যাসোসিয়েট বা অনেক ছেলে মেয়ে মনে করে ফিডব্যাক মানে সিনিয়র করবে, কখনোই নয়। আজকে যে ফিডব্যাক সেশনটা হবে এটা একটা প্রত্যেকের নিজস্ব ফিডব্যাক, আমরা কি করে করবো সেটা শেখানো হচ্ছে, কোন সিনিয়রকে শেখানো হচ্ছে না। যে ছেলেটা 1 সপ্তাহ আগে জয়েনিং করেছে বা অ্যাডমিশন নিয়েছে বা সিলেকশন পেয়েছে, যেটাই হোক না কেন, করার পরে সেই যখন কাউকে প্রসপেক্টিং করছে, করার পরে তার ফিডব্যাকটা সে নিজে করবে, সেখান থেকে নিজে কি করে রেজাল্ট বার করতে হয় সেটা থেকে শেখানো হবে। শিখতে রাজি আছে তো? কারণ আমরা সিনিয়রের উপর ভরসা করবো না, কারণ বিজনেসটা আমার, ইয়েস অর নো, ভাই দিয়ে। কারণ বিজনেসটা যদি আমাকে করতে হয় তাহলে আমাকে ফিডব্যাক সেশনটা ভালো করে বুঝতে হবে যে কি করে আমরা ফিডব্যাকটা করবো। ক্লিয়ার? এবারে বলি তাহলে ক্লিয়ার হলো কেন ফিডব্যাক করবো, ক্লিয়ার হলো তাহলে ফিডব্যাকটা আমাকে করতে হবে, কারণ ফিডব্যাক না করলে এই প্রবলেম গুলো কিন্তু মার্কেটে আসবে। ঠিক? এবারে বলি হাউ টু ফিডব্যাক, কি করে আমরা ফিডব্যাকটা করবো, তাই তো? আচ্ছা, তার আগে বলে দিই ফিডব্যাক আমাদের কি, এর আগেও ট্রেনিং এ বলা হয়েছে ফিডব্যাক কত ধরনের ফিডব্যাক হয় আমাদের, 2 ধরনের ফিডব্যাক হয়, মানে 2 টাইপস অফ ফিডব্যাক, 2 টাইপস অফ ফিডব্যাক। কি কি ফিডব্যাক হয়? ফার্স্ট অফ অল একটা কি হয়, আফটার এসটিপি ফিডব্যাক, আর একটা কি হয় একটা স্পট ফিডব্যাক, আর সেকেন্ড কি হয় হোম, যেটা আমরা বাড়ি থেকেই করি, সেটা হচ্ছে হোম ফিডব্যাক, ইয়েস অর নো? এবারে আফটার এসটিপি ফিডব্যাক, এখানে একটা ভাইটাল পার্ট, আমার আফটার এসটিপি ফিডব্যাকের বা স্পট ফিডব্যাকের পরে হোম ফিডব্যাকে যাওয়ার আগে আমার কিছু প্রসেস থাকে আমাদের, ইয়েস অর নো? যেটা কি বলা হয় প্রসপেক্ট হ্যান্ডেল। কি করে আমরা প্রোগ্রামটা দেখানোর পরে আমার কি কি কাজ থাকবে, কোন কাজগুলো করলে পরে একটা ডিডিটা খুব তাড়াতাড়ি কনভারসেশন হবে,
তাহলে আমার কি কাজ সেটা শেখাবো আগে, যে আফটার এসটিপি পরে কি করা উচিত। এখন তো চলে আসুন, যে প্রোগ্রাম দেখালাম, দেখানোর পরে কি করা উচিত প্রত্যেকে দেখে নেবে। এগুলো আমি শেখাচ্ছি কাকে, যার প্রসপেক্ট এসছে সে নিজে কি করে ফিডব্যাকটা করবে। ক্লিয়ার হলো? এ আমার বন্ধু, আমি একে প্রোগ্রাম দেখিয়েছি, ঠিক? এই প্রোগ্রাম দেখানোর পরে কি করবে, কে প্রোগ্রাম থেকে বেরিয়েছে, বেরোনোর পরে কি করবো, একটা ধামাকা লেভেলে এক্সাইটমেন্ট যেন আমি শো করি ওকে। কি বলো, বলেছিলাম না অসাধারণ প্রজেক্ট, বলেছিলাম অসাধারণ জায়গায় নিয়ে আসবো, দেখতেই পারলি কিরকম প্ল্যাটফর্ম। দেখ আজকে এরকম প্ল্যাটফর্মে তোর মতন হাজার হাজার ছেলে মেয়ে অ্যাপ্লাই করে, বাট দেখ এরকম প্ল্যাটফর্মে তো সবার সুযোগ পায় না। আমার এতটা ক্ষমতা ছিল, দ্যাট ইজ ওয়াই আমি তোকে একটা অপরচুনিটি দিয়েছিলাম কাউন্সিলিংটা অ্যাটেন্ড করার জন্য, বাট সুযোগ পাবি কিনা আমি বলতে পারছি না, ঠিক? এবারে দেখ তুই তো প্রজেক্ট সম্পর্কে সমস্ত কিছু শুনলি, মানে আমি প্রথম পার্টটা কি করলাম, এটা প্রথম পার্টটা করলাম আমি প্রোগ্রাম দেখানোর পরে কি কমিউনিকেশন করছি, এই পার্টটা কিন্তু পয়েন্ট নোট করো। যদি পয়েন্ট লিখতে হয় পয়েন্টটা বলে দিচ্ছি, যে আফটার এসটিপি পরে প্রথম পয়েন্ট কি, কমিউনিকেশন, প্রপার কমিউনিকেশন করবো, প্রপার কমিউনিকেশন, প্রপার কমিউনিকেশন উইথ আওয়ার ফ্রেন্ড বা প্রসপেক্ট বা গেস্ট, যেটাই বলতে পারো। প্রসপেক্ট যাকে আমি প্রোগ্রাম দেখাচ্ছি তার সাথে কি কমিউনিকেশন করবো, প্রসপেক্ট বা গেস্ট, ঠিক আছে? তার সাথে আমার কি কমিউনিকেশন হওয়া উচিত সেটা দেখাচ্ছি, বোঝা গেল? এই কমিউনিকেশনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। মানে আমি প্রোগ্রাম দেখানোর পরে এরকম নয় আমি প্রোগ্রাম দেখিয়ে পরে আমি বাইরে দাঁড়িয়ে আছি, সামনে যেতে ভয় পাচ্ছি। তাহলে প্রোগ্রাম দেখানোর পর কি করতে হবে, কমিউনিকেশন করতে হবে। ইয়েস অর নো? তাহলে প্রপার কমিউনিকেশন করবো। এবার প্রোগ্রাম দেখানোর পর আমি কি বলবো, এটা বললাম, বলেছিলাম তো পুরো পার্টটা বুঝতে পেরেছিস নিশ্চয়, যা যা দেখানো হলো। আচ্ছা এর মধ্যে যা যা দেখানো হলো কোন পার্টটা তোর সব থেকে বেশি ভালো লাগলো? এডুকেশন। বাহ, হাত মেলে, আমার তো এডুকেশন পার্টটাই ভালো লেগেছিল। ফিল ফেল হাউ, যেটা ওর ভালো লেগেছে সেটা দেখে আমি এসেছি, আমাদের এডুকেশন দেখেই এসেছি। এডুকেশনটা পুরো বুঝতে পেরেছি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এডুকেশন কোন পার্টটা বেশি ভালো বুঝছি, কোন কোন কোর্সটা? স্মার্ট কমার্স। স্মার্ট কমার্স। বাহ, স্মার্ট কমার্স কোর্সটা যদি কমপ্লিট করিস, মানে শেখার সুযোগ পাস, এই কোর্সটা যদি কোথায় যেতে পারবি, এটা ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ। আচ্ছা তুই বল একটু কোথায় কোন কোন জায়গায় যেতে পারবি? ডিজিটাল মার্কেটিং, তারপরে ই-কমার্স। আচ্ছা আচ্ছা, তার মানে তুই আজকে যদি স্মার্ট কমার্স কোর্স করিস তার কাছে তোর কাছে হিউজ একটা অপরচুনিটি। দেখ আজকে দিনে তুই গ্র্যাজুয়েশন করছিস, আমরা গ্র্যাজুয়েশন করছি, বাট গ্র্যাজুয়েশন করার মার্কেটে আজকে কিন্তু প্রচুর ছেলে মেয়ে কি করছে, বেকার, তারা কিন্তু একটা সঠিক কেরিয়ার পাচ্ছে না। আর স্মার্ট কমার্স এই অর্গানাইজেশন থেকে এমন একটা সাবজেক্ট করাচ্ছে যে সাবজেক্টটা করার পরে গ্যারান্টি তোর কেরিয়ার আছে। ইয়েস অর নো? এবং এখান থেকে প্লেসমেন্টও আছে, নিশ্চয়ই শুনেছিস, এখানে ভালো ভালো জায়গা প্লেসমেন্ট হয়, নিশ্চয়ই দেখেছিস। আচ্ছা এখানে হেল্প পার্টটা ভালো লেগেছে তো? হেল্প পার্টটা যেখানে তোর পরিবারকে সুস্থ রাখতে পারবি, তো পরিবারকে ভালো লেগেছে। আচ্ছা আর ইনকাম? ইনকাম তো ডেফিনেটলি, ইনকাম ডেফিনেটলি, ইনকামটা আমাদের চাই। ইয়েস অর নো? দেখ আজকের দিনে ইনকাম যদি না করি, আজকে আমরা পড়াশোনা করছি কি কারণে, রোজগার করার জন্য। ইয়েস অর নো? এবার রোজগার করার জন্য যদি পড়াশোনা করি, তাহলে রোজগারটা কিভাবে করতে পারি এই প্রজেক্ট থেকে দেখতে পেরেছি। সপ্তাহে 10 থেকে 12 ঘন্টা টাইম যদি এই প্রজেক্টে দিই, তারপর আমরা এখান থেকে ফাটাফাটি লেভেলে রোজগার করতে পারি। ইয়েস অর নো? তো সেই রোজগারটা নিশ্চয়ই করতে চাস। আচ্ছা রোজগারটা যদি করতে হয় তোকে কি কাজ করতে হবে সেটা বুঝেছিস? কাউন্সিলিং করতে হবে। কি কাউন্সিলিং করতে হবে? মানুষকে বোঝাতে হবে, কনসাল্ট করতে হবে। আচ্ছা ধর আজকে তোকে আমি ইনভাইটিং করেছি, তুই আমাকে বলতো আমি কি তোকে বুঝিয়েছি না টিচার বুঝিয়েছে? আজকে তোর কাজ, আমার কাজটা কি ছিল, আমি তোকে জাস্ট ইনফরমেশন দিয়েছি। কেন ইনফরমেশন দিয়েছিলাম, তোর দেখেছিলাম তোর একটা কেরিয়ার লাগে, দ্যাট ইজ আমি তোকে ইনফরমেশন দিয়েছি। ইয়েস অর নো? আচ্ছা আমি কি তোকে বুঝিয়েছি? ইনফরমেশন দিয়েছি, বাট এখানে এসে কোন টিচার কাউন্সিলিংটা করবে, ভেরিফিকেশন হয়তো কোনো টিচার করবে, ট্রেনিং তোকে টিচার দেবে। ইয়েস অর নো? তাহলে আমার কাজটা কি ছিল, জাস্ট ইনফরমেশন দেওয়া। কাকে ইনফরমেশন দেবো, তোর প্রয়োজন ছিল, তোর কেরিয়ারের দরকার ছিল, তাই তুই ইনফরমেশন দিলাম। মানে এটা বলতে পারে একটা সোশ্যাল কাজ তো। ইয়েস অর নো? তার মানে এই কাজটা যদি সুযোগ পাস, তুই কি করতে পারবি, অ্যাজ এ সোশ্যাল ডেভেলপমেন্ট হিসেবে কাজ করতে পারবি। অ্যাজ এ টিচার মানুষকে শিক্ষা দিতে পারবি, যার হেলথের সমস্যাকে হেলথের একটা গাইডলাইন দিতে পারবি, যার ইনকামের প্রয়োজন তাকে ইনকামের অপরচুনিটি দিতে পারবি, যার কেরিয়ারের দরকার থাকে একটা কেরিয়ারের অপরচুনিটি দিতে পারবি। তার মানে আজকে দিন এই প্রজেক্টটা তুই অ্যাজ এ টিচার, অ্যাজ এ ডক্টর হিসেবে কাজ করতে পারবি। ইয়েস অর নো? তাহলে বুঝতেই পারলি, তা মোটামুটি পুরো পার্টটা তুই বুঝবি। বাট এই পার্টটা তুই আজকে 2 ঘন্টার কাউন্সিলিং তুই এখন বাড়িতে গিয়ে পুরো বাড়িতে বলতে পারবি? সেরকম বলতে পারবো না, বাট
আচ্ছা এবারে বলি আমার এক্সপিরিয়েন্সটা তোকে বলি। স্যার যখন 2 ঘন্টা প্রেজেন্টেশন আমাকে দেখিয়েছিল, আমি 2 মিনিটে বাবাকে বলতে গেছিলাম। আমি বোঝাতে গেছিলাম যে এখানে কোর্স আছে। আমি বাড়ি থেকে বলে এতটা এক্সাইটেড ছিলাম যখন প্রথম দেখেছিলাম প্রজেক্টটা। আমি বাড়ি থেকে বলেছি দারুণ একটা জায়গার সুযোগ পেয়েছি, ওখানে যে কম্পিউটার কোর্স হয় 17,000 টাকা লাগে, আর 2-2-4-4 লাখ লাখ টাকা রোজগার। এটা শোনার পর আমার বাবা নেগেটিভ হয়ে গেছে। আমার এক বন্ধুকে বলেছি, বলছে কি বলছিস, এটা তো লোককে জয়েন করার কাজ, লোককে ধরতে হবে। তুই বল এইভাবে যদি বলি তাহলে লোক নেগেটিভ হবে কি হবে না? সায়েন্স তুই দেখাতে পারবি না। ইয়েস অর নো? তাহলে বাড়িতে যদি তুই এইভাবে এটা নিয়ে কারোর সাথে ডিসকাশন করতে যাস, প্রিমেচুর ডিসকাশন, সে কি বুঝবে না? তাহলে বলে লাভ আছে? তাহলে বলে লাভ নেই। শিখতে হবে প্রথমে, তোকে শিখতে হবে। তাহলে তুই বাড়ি থেকে পুরো বিষয়টা বলতে পারবি। সব থেকে বেটার আমি আসছি তোর বাড়িতে, তোর বাবার সাথে আমি কথা বলে নিচ্ছি, তোর মায়ের সাথে আমি কথা বলে নিচ্ছি যে তুই কোথায় গেছিস, বোঝা গেল? এবং তোকে দেখাই এই যে পুরো প্রজেক্টটা তুই শুনলি, তার এখন আমরা কি করলাম, প্রপার একটা কমিউনিকেশন করলাম, প্রথম পয়েন্ট। সেকেন্ড যেটা করবো, সেকেন্ড পয়েন্ট হচ্ছে all the documents show about project বা রিলেটেড প্রজেক্ট। আমি এতক্ষণ ধরে যা যা শুনলো সেগুলো কি করবে বলে শো করবে। একটা ফাইল আছে, ফাইল প্রসপেক্টাস এই থাকে, একটুখানি দেবে ফাইল প্রসপেক্টাস আছে তো? এই যে ফাইল বা প্রসপেক্টাসটা কখনো সিনিয়রের উপরে থাকবে না যে সিনিয়র আমার ফাইল প্রসপেক্টাস দেখাবে। প্রোগ্রামটা কার? আমার। কমিউনিকেশন কে করলো? আমি করলাম। এবার ফাইলটাকে দেখাবে, কোনো সিনিয়র দেখাবে না, ফাইলটা আমাকে নিজেকে দেখাতে হবে। বোঝা গেল? প্রত্যেকের বিজনেস করছি, ফাইলটা থাকা দরকার আছে। একটা বিজনেস করছি মানে আমি ক্রিকেট খেলতে চাইছি, বাট আমার কাছে ব্যাট নেই, বল নেই, হবে? তাহলে আমি এখানে আইডি বিজনেস, ইন্ডিপেন্ডেন্ট বিজনেস অ্যাসোসিয়েট, তাহলে ফাইলটা আমার কাছে থাকতে হবে। ক্লিয়ার হলো? এবারে প্রোগ্রামটা দেখানোর পরে কি করবো, এদিকে চলে দেখালাম। যাক, এই যে এতক্ষণ ধরে যে প্রজেক্টের কথা বললাম, এটাকে আমাদের প্রসপেক্টাস, এপিএল এর প্রসপেক্টাস। এই প্রসপেক্টাসে দেখ এপিএল এর কতগুলো সেন্টার নিশ্চয় করেছে, আর একবার রিভিশন দেবো। প্রায় 2000 সেন্টার আছে, ওয়েস্ট বেঙ্গলে 160+ সেন্টার আছে। আজকে ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটের সেন্টার। এখান থেকে প্রতি বছরে 1 থেকে 2 লক্ষ ছেলে এখান থেকে দারুণভাবে পাস আউট করছে। 1 লক্ষ ছেলের উপর এখান থেকে প্লেসমেন্ট পাচ্ছে। যদি তুই সুযোগ পাস, পড়াশোনাটা ভালো করে করিস, সেখান থেকে প্লেসমেন্টও আছে। এবং তোকে দেখে দেখানো হয়েছিল না এপিএল টপ জায়গাটা কি অ্যাওয়ার্ড পেয়েছে, দেখ এপিএল অলরেডি বেস্ট এডুটেক কোম্পানি অফ দ্য ইয়ার এর অ্যাওয়ার্ড পেয়েছে প্রক্সিমিটি থেকে, বোঝা গেল? এবং তারপরে আরো অপর লিডিং সফটওয়্যার ট্রেনিং কোম্পানি ইন্ডিয়ার বুকে, ভারতবর্ষে একমাত্র এবং ওয়ার্ল্ডস এর একমাত্র অর্গানাইজেশন। তোকে আমি পারলে নেট খুলে দেখিয়ে দেবো, গুগলে সার্চ করবো। খোল তোর ফোনটা খোল, দেখ গুগলে সার্চ কর নাম্বার 1 আইটি অর্গানাইজেশন, দেখে নিন আজকে এপিএল এর। তার মানে বুঝতেই পারছি কোন অর্গানাইজেশনে তুই অ্যাপ্লাই করেছিস। এবার তোকে দেখায় এই অর্গানাইজেশনে যে অ্যাপ্লাই করেছিস এখান থেকে কি পড়াশোনা করানো হবে। এটা তোকে বলানো হচ্ছে স্মার্ট কমার্স, ঠিক? এবার স্মার্ট কমার্স কি কি শেখাচ্ছে? প্রথমে স্যার যেগুলো বলেছিল শেখাচ্ছে কি, ফান্ডামেন্টাল কম্পিউটার, অপারেটিং সিস্টেম, এমএস অফিস, ইন্টারন ইমেল, তারপরে শেখাচ্ছে বিজনেস অ্যাকাউন্টিং, তারপরে শেখাচ্ছে ট্যালি, ইএসআই, ই কমার্স, এন কমার্স, ডিজিটাল মার্কেটিং, জিএসটি, ডেমোনিটেশন, ডিফারেন্ট ডিজিটাল অ্যাপ্লিকেশন প্রজেক্ট। এবং এই পুরো পার্টটা যদি কারো কভার থাকে, তুই কি করতে পারবি? অ্যাজ এ বিজনেস অ্যাকাউন্টিং যে কোনো বড় বড় মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করতে পারবি। আজকে যে কোনো স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট যে কোনো অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে তুই চাকরি করতে পারবি। ট্যালির উপর তুই যে কোনো জায়গায় চাকরি করতে পারবি। ইয়েস অর নো? এই চাকরিগুলো পাই, তোর স্যালারি কত হবে? খুব খারাপ হবে, মানে 20-25 হাজার টাকা স্যালারি তুই চাকরি পেয়ে যাবে এখান থেকে। ইয়েস অর নো? যদি আজকে ডিজিটাল মার্কেটিং যেটা ই কমার্স, এন কমার্স এই সাবজেক্টটা যদি কভার করিস তাহলে কি করতে পারবি? আজকে দিনে ই কমার্সের উপরে পুরো পৃথিবী চলছে। ইয়েস অর নো? এই সাবজেক্টটা তুই কভার করলে এরপরে দারুণ ভাবে তুই চাকরি তো পাবই, বিজনেসও করতে পারবি। দেখো আমি কথা বলছি, বাট কথা বলার মধ্যে কি আছে, একটা এক্সাইটমেন্ট। মানে আমি তো এরকম বলি, দেখ এখানে তো বিজনেস ই কমার্স আছে, এটা শিখবি, এটা শিখবি, এইভাবে কথা নয়। এক্সাইটমেন্ট, শো ইওর এক্সাইটমেন্ট। তুমি কি বলছো সেটা বড় কথা না, কিভাবে বলছো এটা ডিপেন্ড করছে। বোঝা গেল? তুমি যে প্ল্যাটফর্মে অ্যাপ্লাই করে সিলেকশন হয়ে কতটা এক্সাইটেড, কতটা খুশি, এটা সামনের ব্যক্তিরা যদি না দেখায় তাহলে কি করে হবে? বোঝা গেল কথাটা? যে আমি দেখ 2 মাস আগে সুযোগ পেয়েছি, আমি দারুণ ভাবে দেখ এই গত সপ্তাহে সুযোগ পেয়েছি, পড়াশোনা আমি ভাবতেই পারিনি এই পড়াশোনার সুযোগ পেয়ে যাবো। এবং তুই বলি পুরো সাবজেক্টটা যদি আজকে কমপ্লিট করে নিস, তুই কখনো আমাদের চাকরি খুঁজতে হবে। তাহলে আমি তুই দারুণ জায়গায় পৌঁছতে পারবো যদি সুযোগ পাই। আমি তো পেয়ে গেছি, দেখ তোর সুযোগটা হয় কিনা। ঠিক তুইও চাস এই লেভেলটা পড়াশোনা করতে, এবং এখান থেকে দেখ আরো ধরনের পড়াশোনা, ওয়েব ডিজাইনের উপরে আইটি স্মার্ট প্লাস এই পড়াশোনা এখান থেকে কমপ্লিট করতে পারবি। এছাড়া এখান থেকে আইটি স্মার্ট প্রো যেটা স্যার বলছিল প্রোগ্রামিং এর উপরে পড়াশোনা, হার্ডওয়্যার নিয়ে যদি তুই পড়াশোনা করতে চাস, কম্পিউটার মিস্ত্রি হতে চাস, তারপরে পড়াশোনা আছে। এখান থেকে স্যার বলেছিল দেখ জিএসটি, তারপরে পড়াশোনা আছে। পার্সোনাল ডেভেলপমেন্টের ট্রেনিং হয় এখান থেকে, জানিস তো? এই আজকে তোর সাথে কথা বলছি, তুই আমাকে আগেও দেখেছিস। তুই বল আমি কথা বলতে কত ভয় পেতাম না,
কিভাবে কথা বলতে হয়। বাট এই প্রজেক্টে দেখ আমার 2 সপ্তাহ বা 1 মাসের মধ্যে একটু চেঞ্জেস দেখতে পেরেছিস তো, তুই পেয়েছিস কি পাসনি? তাহলে এই প্রজেক্টে যদি তুই সুযোগ পাস, তুই মনে কর তোর পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে পারবি, কমিউনিকেশন কি করে কথা বলতে হয়, একটা বডি ল্যাঙ্গুয়েজ কি করে শো করা উচিত। আমি এই প্রজেক্টে আমি গ্যারেন্টি দিয়ে বলছি, আমার মতো তোর মতো প্রচুর ছেলে মেয়ে এই প্রজেক্ট থেকে ট্রেনিংটা নিয়ে দারুণ জায়গায় যে কোনো ইন্টারভিউ তারা ফেস করতে পারবে এবং যে কোনো মানুষের সাথে কথা বলতে পারবে, হাজার হাজার মানুষের সাথে কথা বলতে হবে। যেটা আজকে তুই হয়তো তুই পড়াশোনা প্রচুর জানিস ভাই, বাট যদি তুই কমিউনিকেশন না করতে পারিস অন্য মানুষের সাথে, তাহলে কি আজকে চাকরি পাবি? তাহলে এই প্রজেক্ট থেকে কি করতে পারবি? এই প্রত্যেকটা ট্রেনিং এর মাধ্যমে নিজেকে গ্রুমিং করতে পারবি। এছাড়া এখানে দেখ ডিগ্রি কোর্স দেখানো হয়েছিল, বিএসসি যে কোনো সমস্ত ডিগ্রি কোর্স এখান থেকে রয়েছে, এখানে কলেজ আছে যেখানে ডিগ্রি কোর্স গুলো করানো হয়। দেখ এখানে কত টেস্টিমোনিয়াল, মানে মনে কর তুই এখান থেকে টপ জায়গায় যখন চাকরি হবি তোরও ছবি আসবে, ইয়েস অর নো, তোর ছবি ওয়েবসাইটে থাকবে, তুই এখান থেকে সাকসেসফুল হয়েছিস। আজকে প্রচুর মানুষ হচ্ছে আমাদের এখান থেকে টপ জায়গায় চাকরি পাচ্ছে, প্লেসমেন্ট রয়েছে। এখান থেকে সোশ্যাল অ্যাক্টিভিটি গুলো হয়, ঠিক আছে। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কি করে আমরা এখানে রেসপন্সিবিলিটি কমপ্লিট করছি, মানে আমাদের এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প, সেভ ড্রাইভ সেভ লাইফ, স্বচ্ছ ভারত মিশন, এই কাজগুলো দেখ এখান থেকে হয়, দেখতেই পাচ্ছি, বোঝা গেল। এছাড়া তোকে দেখি দেখ আমাদের এখান থেকে কে এসেছিল, এটা মিস্টার কপিল দেব। মিস্টার কপিল দেব লাস্ট ইয়ার এসেছিল দিল্লিতে স্টুডেন্টদের সার্টিফিকেট দিতে, বুঝতেই পারছিস। এই পুরো প্রজেক্টটা দেখ এখানে ওয়েবসাইট আছে, তাহলে ওয়েবসাইটটা খুলে দেখিয়ে দেবো এপিএল হয়ে গেল। এবার তোকে দেখায় যে স্যার যে প্রজেক্টের কথা বলছিল তুই তো শুনলি, বাট তোকে আমি দেখিয়ে দিই কিছু পেপার কাটিং আমার কাছে রয়েছে। আমিও প্রথম না বিশ্বাস করছিলাম না যে সত্যি কি প্রজেক্টটা এরকম জায়গায় দিতে পারে, সত্যি কি আজকে মার্কেটে চাকরি নেই, বাট আমি কিছু পেপার কালেক্ট করেছি, তোকে একবার দেখিয়ে দিই। দেখ এই প্রজেক্টে যেখানে গেছিলাম প্রথমত সেন্টার দেখি, সব জায়গায় সেন্টার আছে, আলিপুরদুয়ার, আমতা, আমতলা, আরামবাগ, সব জায়গায় সেন্টার, বাড়ির কাছে শ্যামনগর, এদিকে সোদপুর, চুচুড়া, ব্যান্ডেল, রানাঘাট, সব জায়গায় সেন্টার আছে, যেখান থেকে ক্লাসগুলো তুই করতে পারবি। মোটামুটি যদি সুযোগ পাস কোথা থেকে ক্লাস করবি তুই? বাড়ির কাছে যেতে হবে, বারাসাত। বাহ, তো বারাসাতে সেন্টার আছে, দারুণ সেন্টার, ওখানেও ক্লাস করতে পারবি। আচ্ছা এই দেখ এখান থেকে বলা হয়েছিল না সার্টিফিকেট, দেখ তোকে বলে দিই, দেখ ইউথ থেকে আমিও শিখেছিলাম, ইউথে নর্মাল সার্টিফিকেট, তুই তো ইউথ থেকে শিখেছিস। তুই বল ইউথের সার্টিফিকেটের কোনো ভ্যালু আছে যার কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই? ইয়েস অর নো? এই সার্টিফিকেট আজকে কলকাতার লোক কোনো গুরুত্ব দেয় না, ইউথ থেকে শিখে আমি নিজে ঠকেছি। আজকে 3 বছর শেখার পরে এই সার্টিফিকেটটা পেয়েছি, এটার কোনো ভ্যালু নেই। বাট আমাদের এপিএল দেখ কি সার্টিফিকেট দিচ্ছে, দেখ এটা একটা জেরক্স আর অন্য একজনের সার্টিফিকেট, তাও তোকে দেখিয়ে দিচ্ছি। দেখ এপিএল সার্টিফিকেটটা কোথায় গেছে? দিল্লি থেকে, দিল্লি বা ব্যাঙ্গালোর থেকে এসেছে, মানে বুঝতেই পারছি এটা কোনো ছোটখাটো লোকাল সেন্টারে কোনো দাদার হাতে লেখা সার্টিফিকেট নয়, এটা হচ্ছে দিল্লি বা ব্যাঙ্গালোর সার্টিফিকেট। এবং এই সার্টিফিকেটের নিচে কিসের স্ট্যাম্প দেওয়া হচ্ছে? দেখ আইএসও, মানে কি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। এই স্ট্যাম্পটা মানে তোর সার্টিফিকেটের গুরুত্ব ভাব। আজকে তুই যে কোনো জায়গায় চাকরি করতে হবে, তুই এই সার্টিফিকেট নিয়ে যাস, তুই বল তোর গুরুত্ব কেমন হবে? সব জায়গায় তুই চাকরির জন্য অ্যাপ্লিকেবল হবি, ইয়েস অর নো? এবং তোকে দেখিয়ে দিই, দেখ এই যে আমাদের সেন্টার এই স্মার্ট কমার্স কেন শিখবো, দেখ আমি বলছি বা স্যার বলছে না, আজকে গভর্নমেন্ট কি বলছে, দেখ পেপার কি বলছে, কর্মক্ষেত্র কি বলছে, আজকে সমস্ত চাকরি এর উপরে, দেখ আইটির উপরে কতগুলো চাকরি দিয়েছে, দেখ এদিকে 4টে, এদিকে 4টে, এদিকে 4টে, 12টা, এপাশে দিয়েছে আরো 12টা, 24টা। মানে আজকে স্মার্ট কমার্স কোর্স যদি কমপ্লিট করিস, এখানে দেখ ডেজিগনেশন লেখা আছে, কোন কোন ডেজিগনেশন তুই চাকরিগুলো পাবি, সমস্ত ডেজিগনেশন লেখা আছে। যদি এপিএল দিয়ে পড়াশোনা করতে পারিস স্মার্ট কমার্স, তাহলে তোর জন্য আগামী দিনে 24টা অপরচুনিটি আছে ভাই। ভাব আজকে দিন তুই গ্র্যাজুয়েশন কমপ্লিট করবি, তুই কটা জায়গায় চাকরি পাবি, কোনো গ্যারান্টি আছে না, কোনো গ্যারান্টি নেই। যেখানে আজকে দৃশ্য দেখতে পারি গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি ডিপ্লোমা বিটেক কমপ্লিট করার ছেলেমেয়েরা বেকার, বাট এখান থেকে এই পড়াশোনাটা কমপ্লিট করতে পারলে গভর্নমেন্ট কি বলছে আগামী দিনে তোর জন্য টপ জব ওয়েট করছে। তার মানে বুঝতে পারছিস এই কোর্সটা কতটা ইম্পর্টেন্ট, ইয়েস অর নো? এবং এছাড়া তোকে দেখিয়ে দিই কোর্সটা কেন প্রয়োজন। রাজ্য সরকার আজকে অনেকে মনে করে চাকরি করবে বাট কম্পিউটার শিখবে না, ঠিক? এবার পেপারে কি লিখছে, রাজ্য সরকারের ক্লার্কের চাকরি পেতে কম্পিউটার আবশ্যক হচ্ছে। তাহলে কতটা ইম্পর্টেন্ট সাবজেক্টটা ভাব। আজকে কম্পিউটার না জানলে তুই কোনো জায়গায় চাকরি করতে পারবি না, বুঝতে পারবি? নেক্সট তোকে দেখায়, দেখ এখান থেকে চাকরির যে কথাগুলো স্যার বলছিল, ইঞ্জিনিয়ার এখন কি করছে, ডেলিভারি বয়ের কাজ করছে, পিৎজা ডেলিভারি, ইয়েস অর নো? বাড়ি বাড়ি থেকে ডেলিভারি করছে। এবারে কি লিখেছে, গ্রুপ ডি পদচ্ছিদের ভিড়। তুই বল ভাই, তুই তো গ্র্যাজুয়েশন বা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার করছিস, অলরেডি দেখ কারা অ্যাপ্লাই করছি, ইংলিশে ডবল এম এম কম, এরা চাকরি পাচ্ছে না গ্রুপ ডি, আর সেখানে তুই বা আমি, তুই বল হবে? অসম্ভব তো আজকে দিন। স্যার যেগুলো বলছিল দেখ অলরেডি পেপারে সেগুলো লিখছে। এবং এখান থেকে দেখ কি লিখেছে, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে সরকারি চাকরি নেই, চাকরির উপর ভরসা না করে দোকান দিতে বলছে, চপ শিল্প করতে বলছে। তুই পড়াশোনা করে ভাই গ্র্যাজুয়েশন করে চপ ভাজতে পারবি তো? হ্যাঁ, মুদিখানা দোকান দিতে পারবি তো? তাহলে বল আজকে দিনে মুখ্যমন্ত্রী এটা বলছে। এবারে দেখ আজকে পেপারে দিয়েছে কি, 114 জনকে সাফাইওয়ালা কর্মী চাই। সাফাইওয়ালা কর্মীর জন্য তুই বল কি পড়াশোনা প্রয়োজন স্যার বলছিল?
লাগে না। তারপরে দেখ স্যার বলছিল এমবিএ বিএ দেখ তারা অ্যাপ্লাই করে চাকরি পাচ্ছে না। মানে বুঝতে পারছিস আজকে মার্কেটটা দেখে দিকে আজকে এগুলো দেখে তো আমি নিজে প্রথম দিন দেখে আমি তো জানতামই না এই ব্যাপারটা এরকম মার্কেট এতটা। আমরা তো কি করে সারাক্ষণ ফেসবুক করি, হোয়াটসঅ্যাপ করি, আমরা তো বুঝি না মার্কেট সম্পর্কে। আর দেখেন টোটালি দিয়ে দিয়েছে আজকে এমবিবিএস আর বিটেক ক্লিনিং ট্রেড টু কোয়ালিফাই সুইপার। সুইপারের কাজের জন্য অ্যাপ্লাই করছে এমবিএ পড়ার পর বিটেক পড়ার পরে। ভাবতে পারছিস আজকে দিনে দেখ কি করছে, গার্ডের চাকরির জন্য কারা অ্যাপ্লাই করছে, ইঞ্জিনিয়ার। আজকে দেখ পেপারে দিয়েছে 5টা কুলির পদ, পুলিশ চাকরির জন্য এখানে পড়াশোনা লাগে না, অ্যাপ্লাই করছে 5টা এমকিল, 253টা এমএ, 10 আর গ্র্যাজুয়েট। মানে বুঝতেই পারছিস আজকে চাকরির কি কন্ডিশন। আজকে তুই দেখ যে কোনো দেখে চাকরি ইন্টারভিউ কি বলছে এখানে যে 10 লক্ষ বিটেক ইঞ্জিনিয়ার কোনো চাকরি পাচ্ছে না। বলছে আমাদের দেশে ইঞ্জিনিয়ার আছে তার থেকে সুইডেন দেশে জনসংখ্যা নাকি কম। একটা পিউনের চাকরি দিয়েছে 8 পাস অ্যাপ্লাই করছে ইঞ্জিনিয়ার। ভাব সেখানে যদি প্লেন গ্রাজুয়েশন আমরা কি পাবো? আজকে এখানে চাকরি পাচ্ছে না। লোকে এমএ আর বিএ পরে জুতো সেলাইয়ের কাজ করছে। ভাই তুই জুতো সেলাইয়ের কাজ করতে পারবি? তাহলে ভাব আজকের দিনে এই সাবজেক্টটা কতটা ইম্পর্টেন্ট। যদি এখানে সুযোগ পাস তাহলে তো ক্যারিয়ারটা কত জায়গায় যেতে পারে। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রীও এই কথা বলতে চাকরি চায়, দেখতেই পাচ্ছিস আজ প্রতিদিন পেপারে এই ব্যাপারগুলো বুঝতে পেরেছিস। এবং তার হেলথে যে কথাগুলো বলছিল, যে প্রসপেক্টটা হেলথ নিয়ে এসছে মানে স্টুডেন্ট নয় তাকে নিশ্চয়ই দেখাবো কি হেলথ। মাথায় রাখবে যে পড়াশোনা করছে কোর্সের জন্য অ্যাপ্লিকেবল তাকে একটা মেল দেখাবো কি প্রেজেন্ট মার্কেটের সিনারিও কি সেটা আমার ফাইল করে দেখাবো। আর যে অ্যাসোসিয়েটটা এসছে কোন হাউসওয়াইফ কোন বিজনেসম্যান তাকে দেখাবো কি হেলথের পেপার কাটি ভালো করে দেখাবো বর্তমান হেলথের পরিস্থিতি। আজকে দেখাচ্ছে কি 50 নয় হৃদরোগ মানে হার্টের সমস্যা 5 বছর থেকে শুরু হবে। আজকে প্রত্যেকটা খাবারে ভেজাল দেখতেই পাচ্ছি। মানে এই পেপার কাটিং গুলো আমাকে ভালো করে দেখাবো। এই হলো দেখ তোকে আমি দেখিয়ে দিলাম। এবারে তোকে বলি একটা ফর্ম নিশ্চয়ই পেয়েছিস, ফর্মটা আমরা দিতে পারবো আগে থেকে, ফর্ম নিশ্চয়ই পেয়েছিস। এবারে ফর্মটার মধ্যে কি এতক্ষণ ধরে যে প্রজেক্টটা শুনলি তার উপরে কিছু কোশ্চেন আছে বা ফিডব্যাক নেওয়া হবে। আমাদের এইখানকার টিচাররা দেখে নেবে বা আমরা যে প্রজেক্ট দেখতে চাই এই প্রজেক্ট সম্পর্কে বা তুই তোর ক্যারিয়ার সম্পর্কে কতটা বুঝতে পারবি তারপর একটা তোকে ফর্ম দেওয়া হয়েছে। বা দেখ ফর্মটাকে ফিল আপ করবি ঠিকঠাক ভাবে, প্রজেক্টটাও লিখবি এবং এখান থেকে 24 ঘন্টার মধ্যে সিট থাকবে কিনা আমি তোকে সেটা বলে দেবো। ফর্মটাকে ফিল আপ করে রাখবি। যদি স্যারেক্স অলরেডি আজকে প্রচুর ছেলে মেয়ে অ্যাপ্লাই করেছে দেখতেই পাচ্ছিস, প্রচুর সারা ভারতবর্ষ থেকে প্রচুর ছেলে মেয়ে অ্যাপ্লাই করছে। তোকে পারলে কিছু ভিডিওস দেখিয়ে দেবো। তখন কি করবো দেখাবো, ফোন খুলবো, প্রত্যেকের ফোনে যেন থাকে কিছু আমাদের রেকগনিশনের ভিডিও। দেখ কিভাবে সার্টিফিকেট দিচ্ছে। দেখ তুই মনে কর যদি এইভাবে সার্টিফিকেট তুই পাস কেমন হবে। তুই স্টেজে উঠেছিস আর তার জন্য প্রায় 10,000 মানুষ দাঁড়িয়ে হাততালি দিচ্ছে, কেমন লাগবে? ভালো লাগবে তো। আজকে যখন আমি প্রথমবার স্টেজে উঠেছিলাম আমার বাড়ির লোক মানে মায়ের চোখ দিয়ে জল পড়ে গেছিল। বলছে এইভাবে রেকগনিশন দেয় যেটা স্বপ্ন ভাবতে পারি যেটাকে আমিও পেয়েছি। মানে রেকগনিশন নিজেরটা থাকলে নিজেরটা দেখাবো তাহলে এখানকার কিছু ভিডিও দেখাবো। এবং দেখ এখানে লাইন দিচ্ছে না কিরকম, প্রচুর ছেলে মেয়েরা লাইনে অ্যাপ্লাই করছে কাউন্সিলিং কে শুধু অ্যাটেন্ড করার জন্য, একটা চান্স পাওয়ার জন্য। তার মানে ভাবতেই পারছি ভাই একটা কথা বলি, তুই কিন্তু ইম্পর্টেন্ট নোস বাট প্রজেক্টটা তোর কাছে ভীষণ ইম্পর্টেন্ট। ইয়েস অর নো? তাহলে দেখতেই পাচ্ছিস এখান থেকে। এবং আজকে এখান থেকে দেখ প্রচুর ছেলে মেয়ে এখান থেকে প্লেসমেন্ট পাচ্ছে। দেখ এই দেখ কত ছেলে মেয়ে প্লেসমেন্ট পাচ্ছে। কিছু প্লেসমেন্টের ভিডিও দেখাবো, বোঝা গেল? তার সাথে কি দেখাবো দেখ এখান থেকে ক্লাস কিভাবে করাচ্ছে না ক্লাসগুলো দেখাবো। এখান থেকে কি করছে মানে যত আমাদের ভিডিওস আছে টেস্টিমোনিয়ালস আছে এই প্রত্যেকটা ভিডিওকে আমি দেখিয়ে দেবো। ক্লিয়ার হলো? তা দেখে নিলি। এবারে তুই ভাবতেই পারছিস এই প্রজেক্টটা তোর জন্য কতটা ইম্পর্টেন্ট। ইয়েস অর নো? এবারে তুই এখানে সুযোগ পাস তোকে টাকাটা কে দেবে? বাবাই দেবে। দেখ প্রজেক্টটা যখন ভেরিফিকেশন হবে বা ফিডব্যাকটা যখন হবে তখন বাবা যেন অবশ্যই থাকে। এমনি তোর ক্যারিয়ার ডিসিশন তুই নিজেই নিস তো। দেখ আজকের দিনে এরকম কোনো ব্যাপার নেই তো মানে দেখ এখন তুই ছোট নোস টাকার ব্যাপারটা আছে আর তুই তো ছোট নোস। মানে এরকম তো নয় যে পড়াশোনা করবি কিনা সেটা বাবা ঠিক করে দেবে। মানে এখন নিজের বুদ্ধি নিশ্চয়ই হয়েছে। আজকের দিনে যদি এরকম ব্যাপারটা বলিস যে সে অনেক দেখে না বাচ্চাদের মতন কথাবার্তা যে ঠান্ডা পড়েছে মা সোয়েটার পরবো, এরকম ব্যাপার নেই তো। সেই ডিসিশনটা নিজে নিতে পারিস তো। ধর আজকে তুমি যে সাবজেক্টটা নিয়ে পড়ছিস এই সাবজেক্টটা কোনটা হিস্ট্রি তোর ভালো লাগে না জিওগ্রাফি ভালো লাগে, এটা কি বাবা ঠিক করে দিয়েছে না তুই ঠিক করেছিস? তুই ঠিক করেছিস। কোন সাবজেক্ট আজকে ইম্পর্টেন্ট? ধর তোর বাবা পড়াশোনা করেছে কি নিয়ে? আর্টস নিয়ে পড়েছে। বাবা কম্পিউটার জানে না। এবার কম্পিউটার সাবজেক্টে তুই বাবাকে বোঝাতে যাবে, বাবা বুঝবে? বাবা বুঝবে না, কারণ বাবা এই সাবজেক্টটা জানে না। এবার এই সাবজেক্টটা যদি তুই বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করি বাবা কম্পিউটার শিখবো, বাবা বলতেও হ্যাঁও বলতে পারে নাও বলতে পারে। এবার হয়তো বাবা কম্পিউটার ছাড়া বাবা চাকরি পেয়ে গেছে, বাট আজকে নিশ্চয়ই কম্পিউটার ছাড়া চাকরি হবে না। তাহলে এই বিষয়টা কতটা ইম্পর্টেন্ট এটা তুই বুঝেছিস। ঠিক এবার সেই ফিডব্যাকে বাবাকে কিন্তু রাজি করাতে হবে তোকে। দেখ আমি তোকে প্রজেক্ট দেখিয়েছি, ঠিক এবার তোর বাবা
এখানে কতটা ইম্পর্টেন্ট দেবে, তুই তোর খিদে কতটা তার উপরে ডিপেন্ড করবে কিন্তু তোর বাবার ইয়েস অর নোটা। বোঝা গেল? তারপরে আমি অসুবিধা নেই, তোর বাড়িতে চলে যাবো, তোর সাথে গিয়ে বাবার সাথে কথা বলে রাখবো। আর এখানে যেহেতু ভেরিফিকেশনের টাইমিং আছে, দেখ এখানে 24 ঘন্টার মধ্যে আমাদের ডিসিশন জানাতে হয় যে সিটটা তোকে দেবে কি দেবে না। এবারে বল, আজকে একটা টাইমিং আছে, যত তাড়াতাড়ি তুই ভেরিফিকেশনটা কমপ্লিট করবি তোর চান্সেস কিন্তু অনেক বেশি। যেমন আজকে একটা টাইমিং আছে, একটা সন্ধ্যে 6টা আছে, একটা 7টা আছে। কোন টাইমটা তোর বাবা বাড়িতে থাকে? 7টা। ঠিক আছে, আমি তাহলে স্যারের ওখানে রেজিস্টার করে দিচ্ছি তোর নামটা, সন্ধ্যে 7টার সময় তার ভেরিফিকেশনটা করবে। ঠিক আছে? ঠিক আছে, পারলে ভেরিফিকেশন টাইমটা কোন একটা সিনিয়রের কাছে গিয়ে আমরা লিখে দিয়ে চলে আসলাম, প্রসপেক্টে নিয়ে যাওয়ার দরকার নেই। বোঝা গেল? ক্লিয়ার হলো? এবারে কি করলাম, মানে আমি এতক্ষণ ধরে কি করলাম, এই পয়েন্টটা নিয়ে আলোচনা করলাম তো, অল দ্য ডকুমেন্টস কি করলাম, শো করলাম। আর 4 নম্বর যেটা করলাম, কি করলাম 3 নম্বর, কিছু ওর টাইম অ্যাপয়েন্টমেন্ট নিলাম, তাই তো? টাইম অ্যাপয়েন্টমেন্ট, কারণ টাইমটা সেট করতে হবে কার সাথে, যে ডিসিশন দেবে, যে ডিসিশন মেকার, মানে ফ্যামিলির যে ডিসিশন মেকার, তার টাইমের উপরে আমাকে অ্যাপয়েন্টমেন্টটা সেট করতে হবে। বোঝা গেল? ওর টাকাটা কে দেবে, তার টাইমিংটা নিয়ে সেট করতে হবে। ক্লিয়ার হলো? হয়তো এমন হলো যে ফিডব্যাক হয়তো বাবা টাকা দেবে, বাবা নেই, শুধু মার সাথে গিয়ে কথা বলে লাভ আছে? হবে কি? তাহলে আমার তার সাথে সেট করতে হবে যে টাকা দেবে। ক্লিয়ার হলো? হয়ে গেল? এবারে হওয়ার পরে এবারে কি করবো, পারলে ওর সাথে বাড়ি চলে যাবো। যদি খুব ভালো হয়, যদি বাড়ি যেতে পারে চলে যাবো সাথে। চল একটা ভেরিফিকেশন তো হবে। এবারে ভেরিফিকেশনে স্যার আসবে কি আমার উপরে দায়িত্ব দেবে জানি না, স্যার তো যেতে পারবে না, হয়তো আমিও যে গিয়ে কথা বলতে হতে পারে। কারণ স্যার তোর স্যারের কাছে আছে, তোর ফর্মের জন্য কি করতে হবে, রিকোয়েস্ট করতে হবে সিটের জন্য। আমি গিয়ে কথা বলতে হবে, পারলে সাথে ওর বাড়িতে চলে যাবো। কি করবো, সাথে ওর বাড়িতে চলে যাবো, সাথে সাথে প্রোগ্রাম দেখানোর পর সাথে বাড়ি চলে যাবো। গিয়ে ওর বাড়ির লোককে বলার আগে আমি গিয়ে বলবো। কিভাবে বলবো, দেখা গেল পাশে গার্জেন, পারলে কি প্রণাম করবো, কাকিমা ওর বন্ধু আমি, আমরা একসাথে পড়াশোনা করেছি, ও বলেছে আজকে কোথায় গেছিল, না ও বলছিল কোথায় ব্যারাকপুর, না কোথায় শ্যামনগর, না কোথায় নৈহাটি। ও কি রে বলিস নাকি ভালো করে, আরে তোমার দারুণ জায়গায় গেছিল আজকে অ্যাপ্লাই করতে, অসাধারণ জায়গা। তোমাকে দেখায়, অ্যাকচুয়ালি পারলে লাইনের ভিডিওটা দেখাবো। দেখো আমি এত ছেলে মেয়ে অ্যাপ্লাই করছে আজকে, যারা পড়াশোনা করে একটা ভালো কেরিয়ার চাইছে। ও যেমন আজকে পড়াশোনা করছে সেকেন্ড ইয়ার, এবং সেকেন্ড ইয়ার মাস্টার ডিগ্রি, থার্ড ইয়ার, প্রচুর ছেলে মেয়ে লাইন নিয়ে অ্যাপ্লাই করছে এখানে একটা চান্স পাওয়ার জন্য। এরকম প্রজেক্টে আজকে তোমার ছেলে অ্যাপ্লাই করেছে। আমি নিজে 2 সপ্তাহ আগে সুযোগ পেয়েছি, আমিও কখনো ভাবিনি এই প্রজেক্টে আমি চান্স পাবো। থ্যাংক গড, বাবার অনেক আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ যে এত বড় প্রজেক্টের সুযোগ পেয়ে গেছি। তুমি ঠাকুরকে ডাকো যদি এই প্রজেক্টে তোমার ছেলে চান্স হয়ে যায়, তোমার ওর কেরিয়ার নিয়ে কোনো চিন্তা করতে হবে না। বোঝা গেল কথাটা? বাড়িতে গিয়ে পুরো এই কথাটা বললে পরে কি হবে, সিচুয়েশনটা ক্রিয়েট হয়ে গেল। ভেরিফিকেশন যখন ফিডব্যাকটা হবে, সেই সিচুয়েশনটা আগে থেকে কি করতে হবে, আমাকে ক্রিয়েট করে দিতে হবে। ক্লিয়ার হলো? এবারে বলি, যখন যদি সিনিয়র ভেরিফিকেশন যেতে পারে সেক্ষেত্রে কি বলতে পারি, দেখো কাকিমা এখান থেকে কিন্তু সবাইকে নেয় না, ও গেছিল আজকে, এখান থেকে কিন্তু সবাইকে নেয় না। 24 ঘন্টার মধ্যে একটা ভেরিফাই হবে যে ও পড়াশোনা নিয়ে কতটা সিরিয়াস, আর তোমরাও ওর পড়াশোনা বা ওর ভবিষ্যৎ নিয়ে কতটা সিরিয়াস।